সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এই যে ভয়াবহ, তার নেপথ্যে বৈষম্য বিরোধী ছাত্র ও সমন্বয়কারীরা। সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। গণ অভ্যুত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য নয়, এ কথাটা একমত। কারণ একটা সরকারকে হটিয়ে আর একজনকে বসানোর জন্যই এই গণ অভ্যুত্থান আমরা করিনি। গণ অভ্যুত্থান করেছি, এদেশে একনায়কতন্ত্র করা যাবে না, পরিবারতন্ত্র করা যাবে না, রাজতন্ত্র করা যাবে না। জনগণের ম্যান্ডেটে, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জনগণ যাকে ভোট দিবে তিনি যাতে শাসন ক্ষমতা তার কাছে অর্পিত হয়, সেজন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সব কথা ঠিক আছে, কিন্তু আমি দুঃখের সাথে স্মরণ করছি সেই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে বিভিন্ন অনলাইন ইউটিউবার, জার্নালিস্ট, কন্টেইনার অর্থাৎ বিশ্লেষক, জার্নালিস্ট, 5ই আগস্টের পর জার্নালিস্ট, কন্টেইনার, ইউটিউবার, বিশ্লেষক, সাহিত্যিক, কবির অনেকের মনিটাইজেশন চ্যানেলগুলো রিপোর্ট মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার রিপোর্ট মেরেছে, বারবার সেই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের প্রায় প্রতি মাসে প্রায় 1 কোটি টাকার যে ডলার, যে বাংলাদেশের যে ডলার, এই 1 কোটি টাকার ডলার আসতো, সেগুলো বন্ধ করে দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা সহ বিএনপির ছাত্রদল নেতারা। এতে বাংলাদেশের অর্থনৈতিক চাকা দুর্বল হয়েছে এবং ডলারের ঘাটতি হয়েছে বিভিন্ন সমস্যার কারণে। আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যারা সাংবাদিক, যারা ইউটিউবার, সাংবাদিক, কন্টেইনার বা কন্টেন্ট তৈরি করে, যারা বিশ্লেষক, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের পদ পজিশনে নেই আমার জানা মতে। যেহেতু তাদের কোনো পদ পজিশন নেই রাজনৈতিক দলের, সেহেতু তাদের মনিটাইজেশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে দেশকে ধ্বংস করা, দেশের অর্থনীতি ব্যবস্থা ধ্বংস করা, দেশটাকে দেউলিয়ার দিকে ধাবিত করা। আমি এই ভিডিওর মাধ্যমে এই সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র সহ বাংলাদেশের সকল ছাত্র এবং সকল সচেতন নাগরিক যারা অনলাইন ব্যবহার করেন তাদেরকে বলবো, আপনারা যদি একজন কন্টেইনার, একজন কন্টেন্ট তৈরির অথবা একজন ভিডিও আপলোড করেন, যারা ইউটিউবার, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার যারা ব্যবহার করে বাংলাদেশে ডলার ইনকাম করে, তাদের যদি আপনি বন্ধ করে দেন, তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা একবারে ধ্বংসের পথে চলে যাবে। আমি আমার জানা মতে 20 থেকে 30টা চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে এই দেশদ্রোহী জনতারা। আমি তাদেরকে দেশদ্রোহী বলবো, কারণ হলো যারা দেশের ক্ষতি করে, যারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ক্ষতি করতে চায়, যারা দেশের সম্পদকে ধ্বংস করতে চায়, তারা দেশের এই দেশের লোক নয় এবং এই দেশের পক্ষের শক্তি নয়। সুতরাং আমি সমন্বয়কারীকে বলবো, যারা এখন বর্তমানে নেতৃত্বে আছেন, সার্জিস, হাসনাত সহ যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই ইউটিউবার, জার্নালিস্ট, ইউটিউবার এবং টিকটক, ফেসবুক যারা আছেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যারা ডলার ইনকাম করেন, এই ডলারের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সবল রাখে, তারা যাতে
উৎসাহ এবং তারা যাতে এই কাজগুলো করে ডলার ইনকাম করতে পারে, ডলার আয় করতে পারে, সে ব্যবস্থার দিকে লক্ষ্য রাখবেন। আপনাদের মাধ্যমে যদি একটা চ্যানেলও বন্ধ হয়, একজন ব্যক্তির অর্থ মানে ইনকাম করার ব্যবস্থা ধ্বংস হয়, তাহলে এটার চরম খেসারত আপনাদের দিতে হবে। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি জুন জুলাইতে ছাত্র আন্দোলনের পক্ষে আমি অনেক এই ভিডিওর মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে সক্রিয় ছিলাম। আমার চ্যানেলের নাম ছিল সিটিজেন টিভি, অর্থাৎ সিটিভি। সেই সিটিভির চ্যানেলটা মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে জুন জুলাইয়ের পর। এরপরে আসেন আমার দৈনিক টপ নিউজ, এই চ্যানেলটাও 5ই আগস্টের পর বন্ধ করে দিয়েছে। এই চ্যানেলগুলো মনিটাইজেশন না আগেই ছিল, সেই চ্যানেলগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। আমার ফেসবুকে আর মানে যে ফেসবুক পেজ আছে সেটাকেও তারা বন্ধ করে দিয়েছে, মানে নানানভাবে ষড়যন্ত্র করে। বিদায়ী আমরা এই যারা অর্থনৈতিক চাকাকে ধ্বংস করলো, যেমন আমার এখান থেকে যদি এগুলো থাকতো, প্রতি মাসে গড়ে 1 লক্ষ টাকা আমার ইনকাম হতো, 1 লক্ষ টাকার ডলার এই বাংলাদেশে আসতো। সেই ডলারগুলো বন্ধ করে দিয়েছে কে? এই সমন্বয়কারীরা, এই বৈষম্য বিরোধীরা, এই বিএনপির তথাকথিত মানে নামধারী বিএনপি, তারা এই অর্থনীতির চাকাকে ধ্বংস করেছে। আমি তাদেরকে বলবো, আপনারা যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে হাঁটেন, কিন্তু দেশের অর্থনীতির চাকাকে ধ্বংস করিয়েন না, দেশের মানে দেশটাকে দেউলিয়া করিয়েন না, দেশটাকে একটা ভিক্ষুকের দেশে রূপান্তরিত করিয়েন না। সকল ইউটিউবার, জার্নালিস্ট যারা আছেন, তাদের চ্যানেলগুলোকে আপনারা এই ধ্বংস করার জন্য পায়তারা করিয়েন না। আমি বারবার বলেছিলাম যে এই সমন্বয়কারীদের নেতৃত্ব, অর্থাৎ আজকের তরুণরাই আগামীর দেশ পরিচালক, আমরা তাদের নেতৃত্বেই দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা এই দেশের অর্থনীতির চাকাকে ধ্বংস করে দেশ পরিচালনা করতে পারবেন না। এর খেসারত চরমভাবে আপনাদের দিতে হবে, কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনাদের মাধ্যমে হয়েছে, আর সেই ক্ষতিগ্রস্তর জন্যই আপনাদের এই বিচারের আওতায় আসবে এবং আনবে। কারণ এই দুনিয়াটা এমনই একটা জিনিস, এখানে পাপের ফল ভোগ করতেই হবে, আজ না হয় কাল। সময়ের ব্যবধানে সকল অপকর্মের বিচার এই বাংলার মাটিতে হয়েছে, হবে। যাই হোক, আমরা এই সমন্বয়কারী, এই বৈষম্য বিরোধী, এই বিপ্লবী সন্তানদেরকে বলবো, আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেন, আপনাদের নেতৃত্বে একটা দেশের একটা ভালো লক্ষ্যে পৌঁছে যাক, সেটা আমরা চাই। আপনাদের এই রাজনৈতিক দলে আমাদের অবস্থান হয়, আমরা ভালো কিছু করি, সেটাও আমরা চাই, কিন্তু দেশের অর্থনৈতিক চাকাকে ধ্বংস করবেন না। আপনারা মনিটাইজেশনের চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ধ্বংস করেছেন, যা করেছেন সামনের দিকে করিয়েন না, দেশটা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা দেউলিয়া হচ্ছে। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।